জামাত আসলে এরা ক্ষমতার লোভী। এরা যদি ক্ষমতার লোভী নয় তো তাহলে 191টা আসনে তারা কুট্টি মারে বলেছে চরমনাইরে 100টা আসন দিবার ছাড়া। আচ্ছা, অনেকে বলে যে চরমনাইরে 100 আসন দিলে তারা কি পাস করতে পারবো? তারা তো আগে তো কোনো সময় একটা আসন পাইছে না। আরে ভাই, 20 বছর আগের কথা আর এখন না 20 বছর পরের কথা এক কথা না। আচ্ছা আসেন একটা হিসাব করি। ধরেন এই ময়মনসিংহের সদর আসনে ধরেন 50,000 ভোট আছে। 50,000 ভোটের মধ্যে যদি ধরেন 30,000 ভোট যদি ইসলামী দলে পায় তাহলে কিন্তু ইসলামী দল ফাঁস। তাহলে যদি দাড়িপাল্লা একা নির্বাচন করে তাহলে কোনো সময় দাড়িপাল্লা ফাঁস করতে পারতো না। যদি দাড়িপাল্লা, রিক্সা, হাত পাকা তিনটা একত্রিত হইয়া দাড়িপাল্লার ভোট দেয় তাহলে দাড়িপাল্লা কী ফার্স্ট হইব। আচ্ছা দাড়িপাল্লা বাদ দেন, ধরেন রিক্সা, যদি রিক্সারে দেওয়া হয় তাহলে জামাত, রিক্সা, চরমনাই এই তিনটা একত্রিত হইয়া রিক্সারে যদি ভোট দেয় তাহলে রিক্সা ফাঁস। আচ্ছা এখন আহেন যে এইখানে হাত পাকা যদি হাত পাকারে রিক্সা, দাড়িপাল্লা সবাই মিলে যদি আমরা ভোট দিই তাহলে হাত পাকে কেলাকে ফাঁস করতো না। এটা একটা উদাহরণ দিলাম, ময়মনসিংহের একটা আসন উদাহরণ দিলাম যে হাত পাকে কেলাকে ফাঁস করবে, তোরা এই কথাটা আমার বোঝান। তাহলে আপনারা যে চরমনের 100 আসন দিবার চাইতেছেন না, আপনারা ক্ষমতালোভী, ক্ষমতার পাওয়ার কারণে আপনারা 191টা আসন লইয়া বই লইছেন। তার মানে এই থেকে বোঝা যায় আপনারা ক্ষমতালোভী। যদি ক্ষমতালোভী না হইতেন তাহলে আসন সমঝোতা কারে কইছে? আসন সমঝোতাটা কারে কইছে কোন? যা যার জন্য সমর্থন বেশি সে ওইখানে আসন নেব। তো আপনারা তো এই কথাটা মানতেছেন না।